দাওয়াত দিলেও একজন মানুষের বাড়িতে কোনোদিন যাবেন না। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন 4টি হলো, বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? দরবেশে প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি পাত্রের ঢেলে হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশে বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সব কিছু স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্মচোখে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধে কোথায়? আর তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? মানুষও মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনিসকে আগুনে পোড়ানো যাবে না কেন? তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু হয় তবে ঢিল ছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবাই তো তার ইচ্ছাতেই হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতের অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। শিক্ষা, আল্লাহর আরশে সমাসীন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন। তার এখতিয়ারের বাইরে কোনো কিছুই নেই। তাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সব কিছুই তার আয়ত্তাধীন। তিনি কোন হও বললেই হয় যায়। তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী। অসীম সসীমার অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালতাকে আয়ত্ত করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয়। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজের খেয়াল রাখছে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়িঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যার যেটা নেই, সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে, যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে, তখনই অন্যকে শাসাতে সাহস পায়। যে বিজ্ঞানকে অল্প জানবে, সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে, সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল কিন্তু মিষ্টি। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক বলে কিছুই নেই। প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। নদীতে স্রোত আছে, তাই নদী বেগবান। জীবনে দ্বন্দ্ব আছে, তাই জীবন বৈচিত্র্যময়। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
ভালো থাকবেন। ধন্যবাদ।